হাই, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিওতে আমরা ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন এই টপিকের প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা ফিকে ম্যাথের বইতে রয়েছে এবং এই ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশনের বিস্তারিত থিওরিটা আমরা ইতিমধ্যে দেখেছি, সেটা আমার চ্যানেলের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং প্লেলিস্টে রয়েছে। তো এখানে প্রবলেমটা কি বলা আছে যে পাওয়ার স্টেশন হ্যাজ আ ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যালু দেওয়া আছে এত, দ্য অ্যানুয়াল লোড ফ্যাক্টর ইস এত, মানে একটা বছরে লোড ফ্যাক্টর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 50%, দ্য প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, দ্যাট মিনস প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 40%। এখানে আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট, মানে এই প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি কত সেটা বের করতে বলছে। তোমরা রিজার্ভ ক্যাপাসিটির সূত্রটা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, যে রিজার্ভ ক্যাপাসিটি ছিল হচ্ছে আমাদের সহজে মনে রাখার নিয়ম হচ্ছে আরপিএম। তো রিজার্ভ ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। দ্যাট মিনস আমাদের যে টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি ছিল সেখান থেকে যদি আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডটা বাদ দিই তাহলে পাবো হচ্ছে আমাদের রিজার্ভ। দ্যাট মিনস আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা প্ল্যান্টে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, সেটা তার টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, সেটা হচ্ছে 50 মেগাওয়াট। এবং আর দেখা যাচ্ছে কনজিউমার ডিমান্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 40 মেগাওয়াট। দ্যাট মিনস একটা ধরো ইন্ডাস্ট্রি, যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, সেটা হচ্ছে 40 মেগাওয়াটের তার ডিমান্ড। তাহলে 50 উৎপন্ন করলো আর ডিমান্ড হচ্ছে 40, তাহলে আমাদের প্ল্যান্টের রিজার্ভ কতটুকু থাকতেছে, এই দুটো বিয়োগ করবো। দ্যাট মিনস 50 মাইনাস 40 মানে হচ্ছে 10 মেগাওয়াট, সেটাই হচ্ছে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি। ওকে, সো এটা আমরা বের করতে বসে, তাহলে আমাদের রিজার্ভ ক্যাপাসিটিটা লিখে ফেলি, যেটা বের করতে বসে। তাহলে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান আমাদের এই প্ল্যান্টের রিজার্ভ ক্যাপাসিটি আসবে হচ্ছে আমাদের, আমার সূত্র হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। তো এখানে আমাদের কী কী ভ্যালু দেওয়া আছে আমরা দেখি। তো এখানে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যালু দেওয়া আছে। ওকে, কিন্তু আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি কি জানি এখানে দেওয়া আছে? প্ল্যান্ট ক্যাপাসিটির ভ্যালু দেওয়া নেই, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে, লোড ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে। তাহলে এটা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে টার্গেট। তাহলে এটা আমাদের ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, যেহেতু এখানে আমাদের দেখতে পাচ্ছি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে, তো আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ভ্যালুর সূত্র বসাবো। তাহলে যেহেতু প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের ইতিমধ্যে দেখেছি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের সূত্র ছিল হচ্ছে আমাদের এই এভারেজ লোড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। যদি আমাদের থিওরিটা ভালোভাবে দেখে থাকি তাহলে বুঝতে পারবো। সো এটা আমি আরেকবার দেখে দিচ্ছি। সো আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড ডিভাইড বাই ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউসড। দ্যাট মিনস একটা প্ল্যান কি পরিমাণ অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস করতে পারতেছে, মানে অ্যাকচুয়াল এনার্জি একটা প্ল্যান কি পরিমাণ উৎপন্ন করতেছে আর সে অ্যাকচুয়ালি কী পরিমাণ উৎপন্ন করতে পারতো। তার মানে এই দুটো রেশিও। দ্যাট মিনস একটা পাওয়ার প্ল্যান্ট যে সর্বোচ্চ কী পরিমাণ উৎপন্ন করতে পারে তার তুলনায় সে অ্যাকচুয়ালি কী পরিমাণ উৎপন্ন করতেছে। ওকে, তো অ্যাকচুয়ালি যেটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে আমাদের কনজিউমারের কাছে চলে যাচ্ছে। দ্যাট মিনস তো অ্যাকচুয়াল এনার্জি এটা বেসিক্যালি আমাদের কনজিউমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো ম্যাক্সিমাম এনার্জি একটা প্ল্যান্ট কী পরিমাণ উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে তার প্ল্যান্ট ক্যাপাসিটি। দ্যাট মিনস একটা প্ল্যান্ট কতটুকু এনার্জি উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে তার টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি। আর এই অ্যাকচুয়াল এনার্জি সে কী পরিমাণ উৎপন্ন করছে, প্ল্যান্ট ক্যাপাসিটি থাকুক, সাপোজ হচ্ছে একটা প্ল্যান্ট ক্যাপাসিটি হচ্ছে 500 মেগাওয়াট, বাট অ্যাকচুয়ালি সে কতটুকু সাপ্লাই দিচ্ছে সেটা, তাহলে তার কতটুকু উৎপন্ন করতে হচ্ছে সেটা তার অ্যাকচুয়াল এনার্জি প্রডিউসড, মানে অ্যাকচুয়ালি সে কী পরিমাণ এনার্জি উৎপন্ন করতেছে যে কনজিউমারের জন্য, সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাভারেজ লোড, অ্যাভারেজ ডিমান্ড। দ্যাট মিনস সে কনজিউমারের জন্য কতটুকু লোড, কতটুকু পাওয়ার সে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের এভারেজ ডিমান্ড। তাহলে আমাদের এটা বলতে পারি প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু এভারেজ ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, সো এটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো এটা আমরা লিখি যে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরের ভ্যালুটা আমরা লিখি। আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ছিল হচ্ছে আমাদের পিএপি, দ্যাট মিনস পাপ, সেটা ছিল এভারেজ প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। পি ইজ ইকুয়ালস টু এতে হচ্ছে আমাদের এভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। তাহলে বেসিক্যালি আমাদের বের করতে হবে হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। তাহলে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটিটা লিখে ফেলি। অতএব প্ল্যান্ট ক্যাপাসিটি বের করার জন্য আমাদের এখানে কিছু মডিফাই করতে হবে ইকুয়েশনটাতে, সেটা আমরা একটু দেখি। তো আমরা এই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরে দেখেছিলাম যে এটা ছিল হচ্ছে আমাদের এভারেজ ডিমান্ড বাই প্ল্যান্ট ক্যাপাসিটি। এখন শুরুর ফার্স্টের দিকে যে আমরা ইকুয়েশন দেখেছিলাম সেখানে আমরা দেখি, একটু খেয়াল করি, একটু বোঝার বিষয় আছে এখানে, যে এভারেজ লোড ছিল হচ্ছে আমাদের কী ছিল, 24 ঘন্টায় কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতেছে, একদিনে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে সেটা হচ্ছে তার এভারেজ লোড। দ্যাট মিনস ইউনিট জেনারেটেড পার ডে ডিভাইডেড বাই 24 আওয়ার্স।
সেখান থেকে যদি আমরা ইউনিট জেনারেটেড পার ডেটা বের করতে চাই তাহলে কি হবে, আমাদের এভারেজ লোডের সাথে আমরা এই ঘন্টাটা একদিনের 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টাটা গুণ হচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো ইউনিট জেনারেটেড পার ডের সাথে বের করতে গেলে আমাদের এভারেজ লোডের সাথে বা এভারেজ ডিমান্ডের সাথে আমাদের এই আওয়ার যদি দিনে হিসাব করি তাহলে 24 ঘন্টা দ্বারা গুণ করবো, যদি মান্থ হিসাব করি তাহলে এক মাসে যতগুলো ঘন্টা হয় সেই ঘন্টা দ্বারা গুণ করবো, যদি বছরের গুণ হিসাব করি তাহলে সেক্ষেত্রে বছরটা এক বছরে যতগুলো ঘন্টা হয় সেটা দ্বারা গুণ করবো। এখন আমরা খেয়াল করি যে এখানে আমাদের এই এভারেজ ডিমান্ডটা আমরা বছরে ক্যালকুলেশন করছি, দ্যাট মিনস এখানে আমাদের অ্যানুয়াল লোড ফ্যাক্টর দেওয়া আছে, এখানে আমাদের বছরে যে ক্যালকুলেশনগুলো করতেছি সেগুলো হচ্ছে বছরে। তাহলে এখানে আমাদের ইউনিট জেনারেটরটা যদি আমরা বের করতে চাই, আমরা ইউনিট জেনারেটরটা বের করতে পারবো, আমরা একটু দেখলে বুঝতে পারবো যে বেসিক্যালি কীভাবে আমরা ইউনিট জেনারেটরটা বের করতে পারবো। সো আমাদের এখানে এই এভারেজ ডিমান্ডের বদলে আমরা কী লিখতে পারি, বা এভারেজ লোডের বদলে আমরা কী লিখতে পারি, ইউনিট জেনারেটেড পার ডে ডিভাইড বাই 24। তাহলে এই এভারেজ ডিমান্ডটা আমরা একটু খেয়াল করি যে এই জিনিসটা আমরা আলাদাভাবে লিখি, এটা প্ল্যান ক্যাপাসিটি পরে বের করবো। আমাদের এভারেজ ডিমান্ড, এটা বোঝার বিষয় আছে, এই এভারেজ ডিমান্ডটা আমরা লিখতে পারি কি, যে যেহেতু এটা বছরে ক্যালকুলেশন করতেছি তাহলে আমাদের কি হবে, ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াল ডিভাইডেড বাই নিচে কি আসবে, টোটাল এক বছরে কতগুলো ঘন্টা হয়, এক বছরে হচ্ছে 8760 এত ঘন্টা হয়, সেটা আমরা দেখেছি। ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াল মানে এক বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে এই এভারেজ ডিমান্ডের সাথে আমাদের এই ঘন্টাটা এক বছরে যতগুলো ঘন্টা হয় সেটা দ্বারা গুণ করবো। তাহলে এই এভারেজ ডিমান্ডের সাথে যদি আমরা এই সময় দ্বারা গুণ করে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ইউনিট জেনারেটেড পার অ্যানুয়ালটা পাবো। আচ্ছা, তো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তো আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর আমরা পাচ্ছি আমরা এই ভ্যালুটা বসাবো যে ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াল জাস্ট একটু বোঝার জন্য আমরা দেখলাম, ডিভাইডেড বাই কত ছিল আমাদের 8760, এবং সেটার টোটাল ভাগ ছিল হচ্ছে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি দ্বারা। ওকে, তাহলে সেখান থেকে যদি আমরা প্ল্যান্ট ক্যাপাসিটিটা বের করতে চাই তাহলে কি হচ্ছে, প্ল্যান্ট ক্যাপাসিটি আমরা ভ্যালুটা বের করবো, আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটিটা আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি, অতএব প্ল্যান্ট ক্যাপাসিটি যদি আমরা ক্যালকুলেশন করি, প্ল্যান্ট ক্যাপাসিটি, কারণ আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটিটা আমাদের টার্গেট বের করা, সো প্ল্যান্ট ক্যাপাসিটি পাবো হচ্ছে আমরা সিম্পল এখানে ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াল ডিভাইডেড বাই এখানে পাবো হচ্ছে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এবং এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের 8760। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটার আমাদের টার্গেট। এখন এই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ভ্যালুটা আমরা জানি, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ভ্যালু দেওয়া আছে, কিন্তু ইউনিট জেনারেটরটা আমরা জানি না, ইউনিট জেনারেটর পার অ্যানামটা জানি না, এটা সিম্পলি আমরা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো দেখি, আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউনিট জেনারেটর পার অ্যানামটা কীভাবে বের করতে হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের একটা বছরে কি পরিমাণ কত ইউনিট বিদ্যুৎ জেনারেট হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা দেখেছিলাম যে এভারেজ লোডটা আমরা কি জানি, এক দিনের ক্ষেত্রে 24 ঘন্টা কি পরিমাণ বিদ্যুৎ জেনারেট করে সেটা হচ্ছে আমাদের ডেইলি এভারেজ লোড। যদি বছর হিসাব করি তাহলে একটা বছরে যতগুলো ঘন্টা আছে সেই ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ জেনারেট করতে পারবে। ওকে, সেটা হচ্ছে আমাদের সেই একটা বছরের জন্য আমরা এভারেজ লোডটা বের করতে পারবো। সিম্পল, আমরা এই থিওরিটা ইতিমধ্যে দেখেছি, এটা দেখলে আমাদের বেসিক্যালি এটা বুঝতে সুবিধা হবে। সো সেখান থেকে যদি আমরা এই ইউনিটটা বের করতে চাই, একটা বছরে কি পরিমাণ ইউনিট বিদ্যুৎ জেনারেট হচ্ছে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের এই এভারেজ লোডের সাথে আমাদের 8760 গুণ করতে হবে। দ্যাট মিনস সেটাই আমরা করেছি, ইউনিট জেনারেটেড পার অ্যানাম ইজ ইকুয়ালস টু এভারেজ লোড ইন্টু এই ঘন্টা, দ্যাট মিনস 8760, দ্যাট মিনস একটা বছরে কতগুলো ঘন্টা রয়েছে সেটা। এখন আমাদের এই লোড ফ্যাক্টর সমান আমরা দেখেছি LAM, লামের সূত্রের মাধ্যমে লোড ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে সেখান থেকে আমরা যদি এভারেজ লোডটা বের করি তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে লোড ফ্যাক্টর গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এভারেজ লোড, আর গুণ করলে সেই এভারেজ লোডের ভ্যালুটা আমরা এখানে বসাই দিয়েছিলাম। দ্যাট মিনস এই এভারেজ লোডের ভ্যালুর জায়গায় আমরা বসাবো হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ইন্টু লোড ফ্যাক্টর, আর আওয়ার্স ইন ইয়ার তো এখানে ছিল। তাহলে আমাদের টোটাল ইউনিট জেনারেটেড পার অ্যানামটা আমাদের কি পাচ্ছি, ম্যাক্সিমাম ডিমান্ড, লোড ফ্যাক্টর এবং আওয়ার্স ইন ইয়ার। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকি তাহলে আমরা আগের ভিডিওতে থিওরিটা যেখানে আলোচনা করছি সেটা দেখলে আমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা সরাসরি ইউজ করবো ইউনিট জেনারেটেড পার অ্যানাম ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ডিমান্ড, লোড ফ্যাক্টর, আওয়ার্স ইন ইয়ার।
ইয়ার, কারণ এই ভ্যালুগুলো এখানে যারা আছে, তো আমরা এখানে সরাসরি ইউজ করবো। আর যদি সরাসরি ইউজ করতে না চাই তাহলে আমরা এখান থেকে ইউজ করবো। এটা সমান আসতেছে যে এভারেজ লোড ইন্টু এত, এবং এভারেজ লোড সমান আমরা জানি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ইন্টু লোড ফ্যাক্টর, এই যে সূত্র থেকে ছিল শর্টকাটে আমরা এখানে নিয়ম দেখেছি যে লামের মাধ্যমে আমরা মনে রেখেছিলাম। সো সেখান থেকে আমরা এটা পেয়ে যাবো। সো আমাদের বের করতে হবে হচ্ছে ইউনিট জেনারেটেড পার অ্যানুয়াম, এটা বের করতে হবে। এটার ভ্যালু হচ্ছে আমাদের এভারেজ লোড, বা যদি আমরা এভারেজ লোডটা একবারে লিখি তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড, কারণ ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যালু দেওয়া আছে, লোড ফ্যাক্টর ভ্যালু দেওয়া আছে। ম্যাক্সিমাম ডিমান্ডে কিসে হয় আমরা জানি, কিলোওয়াটে হয়। ম্যাক্সিমাম ডিমান্ড, লোড ফ্যাক্টর এবং আওয়ার্স ইন ইয়ার, এক বছরে হচ্ছে 8760 ঘন্টা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। ম্যাক্সিমাম ডিমান্ড ছিল হচ্ছে আমাদের এই যে 15,000 কিলোওয়াট, তাহলে 15,000 ইন্টু লোড ফ্যাক্টর ভ্যালু ছিল হচ্ছে অ্যানুয়ালি যেহেতু দেওয়া আছে 0.5, এবং এর সাথে গুণ হবে হচ্ছে আমাদের 8760। এটা কিসে পাবো, আমাদের কিলোওয়াট আওয়ারে পাবো, কারণ আমরা জানি ইউনিট কিসে হয়, কিলোওয়াট আওয়ারে হয়। এটাকে ভ্যালু আমরা পাবো হচ্ছে 65.7 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার। তাহলে এটা যদি জানি তাহলে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি বের করতে পারবো। তাহলে অতএব প্ল্যান্ট ক্যাপাসিটি হচ্ছে আমাদের ইউনিট জেনারেট পার অ্যানাম, দ্যাট মিনস এটা 65.7 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই আমাদের এই প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ছিল হচ্ছে 0.4, তাহলে 0.4 ইন্টু আমাদের 8760, সেটার ভ্যালু পাবো হচ্ছে আমাদের সিম্পলি এখানে ভ্যালু পাবো হচ্ছে 18,750 কিলোওয়াট। তাহলে সিম্পল যদি এটা জেনে থাকি প্ল্যান্ট ক্যাপাসিটি পেয়ে গেলাম, তাহলে আমাদের রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট পাবো, এই দুটো বিয়োগ ফল প্ল্যান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড। অতএব রিজার্ভ ক্যাপাসিটি অফ দ্য প্ল্যান্ট ইজ ইকুয়াল টু, আমাদের বিয়োগ করবো হচ্ছে এই প্ল্যান্ট ক্যাপাসিটি ছিল হচ্ছে এত, দ্যাট মিনস 18,750 মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 15,000, এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3,750 এত কিলোওয়াট। ওকে, সো সিম্পল থিওরিটা যদি আমরা জানি এবং কীভাবে আমাদের এই সূত্রগুলো এসেছে সেটা যদি জানি তাহলে আমরা এদের প্রবলেম সলভ করতে পারবো। ওকে, সো নেক্সট আমরা এই রিলেটেড অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।